morning, brothers and friends. Shabay sabuk jane aske upasana jane. আপনারা কেমন আছেন? ভালো? আসলে আমরা ঈশ্বরের উপাসনা করি, আমরা মনোযোগ দিয়ে ঈশ্বর থেকে আমরা গান শুরু করব। আমরা প্রথম গানটি গাইব, যিশুর নামে সঙ্গে রাখবো। This is the day the Lord has made. We will rejoice and be glad in it. This is the day that the Lord has made, that the Lord has made. We will rejoice, we will rejoice, and be glad in it, and be glad in it. This is the day that the Lord has made. We will rejoice and be glad in it. This is the day that the Lord has made. This is the day when He rose again. We will rejoice, and be glad in it, and be glad in it. This is the day when He rose again. We will rejoice and be glad in it. This is the day when He rose again. This is the day when the
পাঠ করবো এবং প্রার্থনায় যাব। আসলে সুস্থির হয়ে জানি যে তিনি ঈশ্বর, তার উপস্থিতি এসেছি আমরা তার চারণভূমির ভেলা আমাদের জীবন পরিচালিত হচ্ছে তারই নির্দেশে। তিনি আমাদের রাজদের রাজ, প্রভুদের প্রভু। আমরা আসুন তার উপস্থিতি থাকি এবং মনোযোগ দিই সে বাক্যে দিকে এবং প্রার্থনায় একমন হই। পাঠ করছি ঈশ্বরগীতা 1:1-9। মহান ঈশ্বরের আশ্রয়ে যে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় থাকে। সদাপ্রভুর সম্বন্ধে আমি এই কথা বলবো, তিনি আমার আশ্রয় ও আমার দুর্গ, তিনি আমার ঈশ্বর যার উপর আমি নির্ভর করব। তিনি তোমাকে শিকারীদের ফাঁদ থেকে আর সর্বনাশা মোরগের হাত থেকে রক্ষা করবেন। তার পালকে তিনি তোমাকে ঢেকে রাখবেন, তার ডানার নিচে তুমি আশ্রয় পাবে। তার বিশ্বস্ততা তোমার ঢাল ও দেহ রক্ষাকারী বর্ম। রাতের বিপদ আর দিনের আক্রমণকে তুমি ভয় করবে না অন্ধকারের চলমান বর্মকে, কিংবা দুপুরের ধ্বংসকারী আঘাতকে। হয়তো তোমার একদিকে পড়বে 1000 খানে আর 1010 পড়বে অন্যদিকে, কিন্তু এসব তোমার কাছেই আসবে না। দুষ্ট লোকেরা কেমন পাওনা পায় কেমন তা চোখে দেখবে। হে সদাপ্রভু, তুমি আমার আশ্রয়স্থান, তুমি স্থির করেছ, মহান ঈশ্বরই তোমার বাসস্থান। আমিন। প্রার্থনা দিই। সংস্কৃতা আমি সেই তোমার গৌরব তোমার আরাধনা করি এই শুধু সকালে, যদি বাবা সেই আবহাওয়া হয়তো অনেক উষ্ণ বাবা, কিন্তু তবুও আমি তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি, কারণ তুমি মহান এবং তোমার কাছে আসা প্রত্যেকটা বার বাবা সেটা চমৎকার এবং সেটা আমাদেরকে আনন্দ দেয়। তোমার বাক্য, তোমার কথা বাবা, সেই তোমার কথা নিয়ে ধ্যান করা সেটা বাবা কতটা চমৎকার এবং আমাদের হৃদয়কে বাবা সেটা প্রফুল্ল করতে পারে, সতেজ করতে পারে, রিফ্রেশ করতে পারে। কারণ আমরা সে জানি না বাবা আমাদের জীবনে একটু পর কি হবে বাবা, সে আমরা আমাদের জীবন আজকে অনিশ্চিত বাবা, সে আমরা জানি না একটু পর কি হবে। হয়তো আমরা অনেক পরিকল্পনা বাবা সে আমরা করি বাবা, কিন্তু সমস্ত কিছুর পেছনে বাবা সে তুমি রয়েছো। তোমার পরিকল্পনা, তোমার বাক্য সেটা বাবা সে চিরস্থায়ী, চির বাবা সেই মঙ্গলময় বাবা, যেটা কিনা আমরা সে দেখি তোমার বাক্য বলছিল বাবা যে তোমার পিছনে হয়তো 1000 খানেক পড়বে, যেভাবে তুমি দাউদকে তুমি বলছিলে বাবা, এভাবে তুমি তাকে ঢাল হিসেবে তুমি তার রক্ষা করবে বাবা সেই প্রতিটা সময়। আমি সে তোমার প্রশংসা করি সেই জন্য, তোমার প্রত্যেকটা প্রমিসের জন্য। আজকে সেই এই পৃথিবীতে হয়তো আমরা অনেক কিছুর উপর বাবা সে আমরা আস্থা রাখতে পারি না, কিন্তু অনেক কিছু বাবা সে ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমার বাক্য সেটা বাবা সে চিরদিন বাবা সে থেকে থাকবে। এবং সাহায্য করো যেন আমরা সেই বাক্যের উপরে আমরা যেন আমাদের আস্থা নির্ভরশীলতা রাখতে পারি, আমরা যেন তোমাকে আমাদের জীবনে প্রথম স্থান দিতে পারি। তুমি আমাদের মনকে, আমাদের প্রাণকে সেভাবে বাবা সেই উজ্জীবিত করো বাবা। আজকে এই সময়ে যেন আমরা তোমার উদ্দেশ্যে আনন্দ ধ্বনি করতে পারি, আনন্দ গান করতে পারি, আমাদের হৃদয়ে সেভাবে তুমি কথা বলো। আর এই ক্ষুদ্র প্রার্থনা তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। আসলে ডেভিড গায়ে আমার যিশু আমরা আমার যিশু আমার Oh,
Good morning, brothers and friends. সবাইকে স্বাগত জানাই আজকে বসন অনুষ্ঠানে। গরম আমাদেরকে কাবু করে ফেলেছে, কিন্তু কাবু করার মতো গরম আমরা গুড মর্নিং বলতে শক্তি পাচ্ছি না। এনিওয়ে, চমৎকার ছিল। আশা করি যে আমাদের ছুটির সময় আমরা গ্রামে গিয়েছিলাম অনেকদিন পরে আমাদের গ্রামে, এবং আমি প্রত্যেকবার যখন গ্রামে যাই আমার একটা জিনিস প্রভাব লাগে যে সবুজ একটা রং, কিন্তু এইটার মধ্যে যে কত রকম শেড হতে পারে সেটা অবাক লাগে যখন আমরা পাতার দিকে তাকাই, গাছের দিকে তাকাই, এবং গ্রামে খুব স্পষ্ট বোঝা যায়। এবং আমি অনেকক্ষণ বসে আমাদের বসার ঘর থেকে জানলা দিয়ে বাইরে তাকিয়েছিলাম, দেখছিলাম যে সবগুলো গাছের পাতাই সবুজ, ছোট গাছ, বড় গাছ, ফুলের গাছ, ফলের গাছ, কিন্তু কোনোটা গাঢ় সবুজ, কোনোটা হালকা সবুজ, কোনোটা একটু ফিকে, কোনোটা একটু বেশি আকৃষ্ট করে চোখকে,
এবং খুব অবাক লাগছিল সেই নির্বন্ধ বাতাস আকাশ থেকে তাকানো এবং দেখা। কিন্তু সত্যি যে গরম করেছে আমরা হয়তো অনেকটা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, কিন্তু উৎসাহের বিষয় এই যে ঈশ্বর বাক্য আছে আমাদের উৎসাহ দেওয়ার জন্য। আমরা একটু পরে প্রচার যাবো, আমাদের ভাই মার্টিন প্রচার করবে আজকে। আমরা সেই প্রচার যাওয়ার আগে আসুন আমরা অতটি প্রস্তুত করি, আমরা ঈশ্বর বাক্য দেখি। আসুন আমরা গীতসংহিতা দেখি, গীতসংহিতা 105 অধ্যায় 105 আমরা পড়ব 1 থেকে 6 পদ পর্যন্ত। গীতসংহিতা 105 অধ্যায় 1 থেকে 6 পদ পাঠ করছি। সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তার গুণের কথা ঘোষণা করো, তার কাজের কথা অন্যান্য জাতিদের জানাও, তার উদ্দেশ্যে গান গাও, তার প্রশংসা গান করো, তার সব আশ্চর্য কাজের কথা বলো, তার পবিত্রতার গৌরব করো। যারা সদাপ্রভুকে গভীরভাবে জানতে আগ্রহী তাদের অন্তর আনন্দিত হোক। সদাপ্রভু তার শক্তিকে বুঝতে চেষ্টা করো, সবসময় তার সঙ্গে যোগাযোগ রাখতে আগ্রহী হও। হে তার দাস আব্রাহামের বংশধরেরা, তার বেছে নেওয়া যাকবের সন্তানেরা, তোমরা তার মহান কাজগুলোর কথা মনে রেখো, তার আশ্চর্য কাজের কথা আর বিচারের যে শাস্তির কথা তিনি বলেছেন তা মনে রেখো। আমেন। আমরা এই অংশ চমৎকারভাবে বলছি সদাপ্রভুকে ধন্যবাদ দিতে, তার প্রশংসা করতে। তাই করছি আমরা এই সবাই গানের মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে আমাদের অন্তরকে আমরা ঢেলে দিচ্ছি ঈশ্বরের সামনে তার উদ্দেশ্যে। এবং এই অংশ বলছি তার পবিত্রতার গৌরব করতে। আমাদের ঈশ্বর যে পবিত্র ঈশ্বর, যার কাছে আমরা আসছি, যার উপস্থিতিতে আমরা আসছি। এবং চমৎকার লাগছে 3 পদের দ্বিতীয় অংশটা, যেখানে বলছে যারা সদাপ্রভুকে গভীরভাবে জানতে আগ্রহী তাদের অন্তর আনন্দিত হোক। আমি বিশ্বাস করি আমাদের এই রুমে প্রত্যেকজন গভীরভাবে সদাপ্রভুকে জানতে আগ্রহী। সেজন্যই আমরা আজকে সকালে আরাম আয়েস ছেড়ে, আর একটু আরামের ঘুম ছেড়ে, আর একটু অন্য কিছু করার থেকে আমরা ঈশ্বরের বাক্য শুনতে এখানে উপস্থিত হয়েছি, প্রস্তুত হয়েছি, ঘাম ঝরিয়েছি, রাস্তা দিয়ে এসেছি, আমরা আমাদের সেই ভাড়া দিয়েছি এবং আমরা এসেছি, উপস্থিত হয়েছি। আমি বিশেষ করে আমরা সবাই গভীরভাবে সদাপ্রভুকে জানতে আগ্রহী এবং আজকের বাক্য আমাদের উৎসাহ দেবে, আজকের প্রচার আমাদের উৎসাহ দেবে সে গভীরভাবে কিভাবে আমরা সদাপ্রভুকে জানতে পারি সে বিষয়ে। আসলে আমরা সেই বাক্য অন্তরকে গ্রহণ করি, খোলা মন নিয়ে গ্রহণ করি, অন্যান্য বিষয় চিন্তা না করি, বাইরের বিষয়, আমাদের সাংসারিক বিষয় বা অন্যান্য যা কিছু আমাদেরকে হয়তো চেপে ধরতে যায় সেগুলোকে আমরা দূরে রাখি এই সময়ে, এবং আমরা অন্তর খুলে সেই বাক্যকে গ্রহণ করি, যে বাক্য আমাদের জীবনদায়ী বাক্য আমাদের গর্বিত করার আশীর্বাদ করতে পারে। আসলে আমরা প্রার্থনার মধ্য দিয়ে সার্ভিসের সমস্ত কিছু সদাপ্রভুর কাছে নিবেদন করি এবং আমরা সমর্পিত হই। আসলে আমরা প্রার্থনা করি। যে মঙ্গলের সরস্বতী পিতা, প্রভু আমরা তোমাকে অযোগ্য, তোমাকে ডাকার যোগ্য আমরা নই, কারণ তুমি পবিত্র ঈশ্বর, আমরা পবিত্র মানুষ পিতা প্রভু। কিন্তু ধন্যবাদ জানাই যে তুমি আমাদের গ্রহণ করেছো, যিশুর মধ্য দিয়ে আমাদের ক্ষমা করেছো, তোমার দয়া আমাদের জন্য যথেষ্ট। সেই দয়ার বলে আমরা আসি। তুমি আশীর্বাদ করো এই সার্ভিসকে পিতা প্রভু, প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচালনা দান করো। সমস্ত কিছু তোমার চরণে নিবেদন করি। প্রচার করবে সে ভাই, তাকে আশীর্বাদ করো যেন সে তোমার বাক্যই আমাদের সামনে প্রকাশ করতে পারে, তোমার ইচ্ছে আমাদের সামনে প্রকাশ করতে পারে পিতা প্রভু। আমরা অন্তর করে দাও যেন আমরা ডিস্ট্রাক্টেড না হই, আমরা যেন সেই মনোযোগ বিচ্ছিন্ন না থাকি, আমরা যেন মনোযোগ দিয়ে গ্রহণ করি তোমার বাক্য পিতা প্রভু। আশীর্বাদ করো, খোলা মন দাও, সে বাক্য যেন বীজ ধরে এবং ফলসালী হয় আমাদের জীবনে বহুগুণ পিতা প্রভু। তোমার কাছে প্রার্থনা চরণে রাখি, তোমার পুত্র পিতা পরিচিতের নামে আমেন। আসলে প্রচার যাওয়ার আগে আরেকটি গান করি এবং আমরা প্রস্তুত হয়ে আশা করছি যারা আমরা গাইব গ্লোরি গ্লোরি হালেলুয়া। Glory, glory, hallelujah. Since I made my garden down, where I'm down. Glory, glory, hallelujah. Since I made my garden down, where I'm down. Let them see me like they used to.
শুভ সকাল ভাই বোন এবং বন্ধুরা, সবাইকে উষ্ণ স্বাগত গরমের। আশা করি আমরা সবাই তারপরেও ভালো আছি। এই কারণে আজকে আমরা এখানে বিভিন্ন জায়গা থেকে একত্রিত হতে পেরেছি। সেই বিগত কয়েকটা দিনের কিছু নিউজ দেখছিলাম আমি, সেই গতকালকেই সম্ভবত সেই ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনা, যেখানে 241 জন আরোহী সে মারা গিয়েছে এবং মাত্র একজন সার্ভাইভ করতে পেরেছে। সেই বিমানে একজন যাত্রী মাত্র বেঁচেছে। খুবই দুঃখজনক নিউজ। আর একটা অ্যালার্মিং নিউজ যে করোনা ভাইরাস কিন্তু আবার হানা দিয়েছে এবং ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে কিন্তু প্রতিদিন অসংখ্য রোগী ধরা পড়ছে এবং পরীক্ষার কিট নেই হাসপাতালগুলোতে। যদি থাকতো তাহলে হয়তো আরো অনেকের এই ভাইরাস যে আক্রান্ত হয়েছে তা বোঝা যেত। এবং আরো বিশেষ বিষয় হচ্ছে যে এটার লক্ষণ কিন্তু বোঝা যায় না। আগের মতো কিন্তু জ্বর, কাশি এগুলো দেখা যায় না, বোঝা যায় না, বরং গোপনে এটা ছড়িয়ে পড়ে এবং লাংস আক্রান্ত হয়, নিউমোনিয়া হয় এবং অনেকে মারা যাচ্ছে। তাদের যারা বয়স্ক বা যারা দুর্বল তারা কিন্তু এই ভাইরাসে সহজে আক্রান্ত। খুব শীঘ্রই হয়তো আমাদেরকে সেই মাস্ক পরে আবার বেরোতে হতে পারে। যাই হোক, আমরা আজকে এখানে এসেছি। আমরা এই সকল সংবাদের মধ্যেও ঈশ্বরের উপাসনার জন্য একত্রিত হয়েছি। আমরা অবশ্যই তার বাক্য থেকে শুনবো। আজকে আমরা যে বিষয়টা থেকে দেখব তা বাইবেলের একটি জায়গা থেকেই, প্রথম শমূয়েল 17 অধ্যায়ে আমরা সীমাবদ্ধ থাকবো এবং আমরা দেখার চেষ্টা করব যে সেখানে দাউদের জীবন থেকে, দাউদের কিছু অ্যাক্টিভিটি থেকে আমাদের জীবনের সাথে আমরা রিলেট করার চেষ্টা করব। এবং আজকের প্রচারের শিরোনাম হচ্ছে যে আপনার জীবনের জায়ান্ট বা দৈত্য কারা। আপনার জীবনের জায়ান্ট বা দৈত্য কারা বা কি? আমরা প্রথম শমূয়েল 17 অধ্যায় খুলি। প্রথম যে পয়েন্টটা আমরা দেখব তা হচ্ছে আমাদের প্রয়োজন আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। উই নিড এ স্পিরিচুয়াল পার্সপেক্টিভ, আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। আমরা প্রথম শমূয়েল 17 অধ্যায় দেখি, সরাসরি চলে যায় 17 অধ্যায় 25 পদ। এখানে আমরা জানি এই গল্প আমাদের কেবিসি থেকেই শেখানো হয় বাচ্চাদেরকে এবং সবার মুখস্থ এবং নাটকও তারা করেছে এই দাউদ এবং গলিয়াতে। এখান থেকেই আমরা শিখবো, যেটা জানার অংশ সেখান থেকেই আমরা দেখি। 25 পদ আমরা প্রথমে দেখি। ইসরায়েলিরা বলা বলি করছিল, ওই যে লোকটা বারবার বের হয়ে আসে, ওকে তোমরা দেখেছো তো? সে ইসরায়েলিদের টিটকারি দিতে আসে। ওই লোকটি যে মেরে ফেলতে পারবে, রাজা তাকে প্রচুর ধন সম্পত্তি দেবে, তার মেয়েকেও তিনি তার সঙ্গে বিয়ে দেবেন, আর ইসরায়েল দেশে তার পরিবারকে খাজনা ও রাজার অন্যান্য দাবি দেওয়া থেকে রেহাই দেবেন। এখানে দেখি যে ইসরায়েল জাতির সৈন্যরা কি বলাবলি করছিল গলিয়াতকে দেখে, এবং গলিয়াত যখন তাদেরকে সেই অপমান করছিল বা বিভিন্নভাবে উস্কানি দিচ্ছিল তারা যাতে তার বিরুদ্ধে আসে এবং যুদ্ধ করে, সেই ঘটনার পরে ইসরায়েলের সৈন্যরা আসলে নিজেদের মধ্যে কি বলাবলি করছিল। এখানে দেখি তাদের দৃষ্টিভঙ্গি কিরকম ছিল বা তারা আসলে কি চিন্তা করছিল। তারা বলাবলি করছিল যে রাজা কি পুরস্কার দেবে, যে গলিয়াতকে হত্যা করতে পারবে রাজা তার জন্য পুরস্কার রেখেছেন, তার জন্য প্রচুর ধন সম্পত্তি বরাদ্দ করা থাকবে, তার খাজনা এগুলো মাফ করে দেওয়া হবে, এমনকি রাজার মেয়ের সাথে তার বিয়ে দেওয়া হবে। এটা কিন্তু তাদের আলোচনার বিষয়। এখানে দেখি যে ঈশ্বরের কোনো ধরনের স্থান কিন্তু তাদের কাছে নেই। তাদের আলোচনার মধ্যে ঈশ্বরের কোনো কথা তারা বলছে না। আমরা ফিরে যাই একটু পূর্বে 17 অধ্যায় 8 পদে দেখি আমরা, গলিয়াত দাঁড়িয়ে চিৎকার করে ইসরায়েলের সৈন্যদলকে বলল, কেন তোমরা যুদ্ধের জন্য সৈন্য সাজাতে এসেছো? আমি একজন পলেষ্টীয়, আর তোমরা তো মাত্র সৌরের চাকর। তোমাদের পক্ষ থেকে তোমরা একজনকে বেছে নাও, সে আমার কাছে নেমে আসুক। এখানে গলিয়াত কিভাবে
সেই সৈন্যদলকে, ইসরায়েলের সৈন্যদেরকে সে অপমান করছে। তাদেরকে বলছে তোমরা কেন যুদ্ধ করতে আসছো? একজন আসলেই তো হয়, একজন এসে আমার সাথে যুদ্ধ করো, পুরা সৈন্যের সাথে যুদ্ধ করা লাগবে না, আমাকে আমার একাকে যদি তুমি কেউ হারাতে পারে তাহলে সেই ফিলিস্তিনিরা পরাজিত হিসেবে ধরা হবে, সবাইকে আক্রমণ করার দরকার নেই। এভাবে সে এন্টাইজ করছিল বা উস্কানি দিচ্ছিল, এবং তার উস্কানি শুনে সেই সৈন্যরা যখন বলাবলি করছিল সে রাজা কি পুরস্কার দিচ্ছে। তারপরে 33 পদে চলে যাই আমরা। 33 পদে কি আছে আমরা দেখি, যখন দাউদ সে ঘোষণা করেছে যে সে গলিয়াতকে হত্যা করতে পারবে, গলিয়াতের বিরুদ্ধে সে যুদ্ধে যেতে চায়, এটা শুনে রাজা শাউল কি বলছে, তুমি ওই ফিলিস্তিনীয়টার সঙ্গে কি করে যুদ্ধ করবে? তুমি তো মাত্র সেদিনকার ছেলে, আর ওই ফিলিস্তিনীয়টা অল্প বয়স থেকেই যোদ্ধা। এখানে আমরা দেখি রাজার দৃষ্টিভঙ্গি বা রাজা কি চিন্তা করছে দাউদের কথা শুনে। দাউদ একটা ছোট ছেলে তার দৃষ্টিতে, এবং দাউদ কিভাবে যুদ্ধ করবে? দাউদ তো যোদ্ধা না, দাউদের ভাইরা হয়তো যুদ্ধ করতে এসেছে, কিন্তু দাউদ তো একজন রাখাল, সে তো সেই মেষ চড়ায়, সে কিভাবে যুদ্ধ করবে? শাউল অবাক হচ্ছে, এবং শাউল দাউদকে ডিসকাস করছে বা বলছে যে তোমার তো অল্প বয়স থেকেই তো ফিলিস্তিনীয়রা যুদ্ধ শিখে, আর তুমি তো কোনো যুদ্ধ শিখো না, তোমার তো কোনো ট্রেনিং নেই, তোমার কোনো প্রশিক্ষণ নেই, তুমি কিভাবে সেই গলিয়াতকে হারাবে? আমরা দেখি সেই 26 পদে ফিরে যাই আবার। 26 পদে কি বলছে? এখানে আমরা দেখি যে আসলে দাউদ কি চিন্তা করছিল। যে লোকেরা কাছে দাঁড়িয়েছিল, দাউদ তাদের জিজ্ঞাসা করলেন যে এই ফিলিস্তিনীয়কে মেরে ফেলে ইসরায়েলদের উপর থেকে এই অসম্মান দূর করবে, তার প্রতি কি করা হবে? এই সুন্নত না করানো ফিলিস্তিনীয়টা কে, যে জীবন্ত ঈশ্বরের সৈন্যদলকে টিটকারি দেয়? এখানে দাউদের মনোভাব যদি আমরা দেখি, আসলে দাউদ কিন্তু গলিয়াতকে দেখে, তার কথা শুনে সে কিন্তু অপমান বোধ করছে, এবং সে নিজে অপমান বোধ করছে না, সে চিন্তা করছে যে গলিয়াত ঈশ্বরকে অপমান করছে। একে যে ঈশ্বরকে অপমান করে, এর কি এমন ক্ষমতা? এইভাবে সে দাউদ চিন্তা করছে। দাউদের চিন্তা ভাবনা এবং অন্যান্য সৈন্যদের চিন্তা ভাবনার মধ্যে সেই ফারাক আমরা এখানে দেখতে পাই। অন্য সৈন্যরা তারা চিন্তা করছিল তারা কি পুরস্কার পেতে পারে যদি হারাতে পারে, আর দাউদ চিন্তা করছিল এখানে গলিয়াত ঈশ্বরের অপমান করছে। আজকে ভাই বোনেরা, আমরা যদি চিন্তা করি যে আমাদের জীবনে যখন কোনো সমস্যা আসে বা কেউ যখন চ্যালেঞ্জ করে, তার মধ্যে কি আমরা দেখতে পাই যে এটা আসলে আমার অপমান হচ্ছে নাকি ঈশ্বরের অপমান হচ্ছে? কেউ যদি ঈশ্বরের বিরুদ্ধে কোনো কথা বলে, কেউ যদি তার রাজ্যের বিরুদ্ধে কোনো কথা বলে, সেটা আমরা কোন দৃষ্টিতে দেখি? সেই সমস্যাটাকে আমরা কোনভাবে দেখি? আমরা কি সাধারণ মানুষের মতো দেখি, যেভাবে সাধারণ সৈন্যরা চিন্তা করছিল, নাকি দাউদের মতো করে দেখি যেখানে ঈশ্বরের অপমান আসলে সে সহ্য করতে পারেনি, বরং সে উঠে দাঁড়িয়েছে এবং সে রাজার কাছে গিয়েছে। রাজা তাকে যখন ডেকে পাঠিয়েছে, সে রাজার কাছে বলেছে যে আমি এই গলিয়াতকে হত্যা করতে চাই, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, আমি আসলে ঈশ্বরের অপমান হতে দিতে পারি না। আমরা পরবর্তীতে দেখি আরেকটা অংশ দেখি, আমরা 17 অধ্যায় 32 পদে দাউদ শাউলকে কি বলছে? দাউদ শাউলকে বললেন, ওই ফিলিস্তিনীয়টাকে দেখে কারো ঘাবড়াবার দরকার নেই, আপনার এই দাস গিয়ে তার সঙ্গে যুদ্ধ করবে। এখানে দাউদের কত কনফিডেন্স আমরা দেখি যে দাউদ রাজাকে সে সান্ত্বনা দিচ্ছে, রাজাকে সাহস দিচ্ছে, এবং সে বলছে যে আপনার ঘাবড়াবার দরকার নেই। আজকে ভাই বোনেরা, আমরা যদি চিন্তা করি যে দাউদ
কিভাবে এই কথা জোর দিয়ে রাজার সামনে বলল। আমরা যদি সেই বিষয়টা বুঝতে চাই, আমাদের দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে জীবন্ত ঈশ্বরের উপর কার্যকর বিশ্বাস। আমরা যে দ্বিতীয় পয়েন্ট দেখব, জীবন্ত ঈশ্বরের উপর কার্যকর বিশ্বাস। আমরা ফিলিপিও 4:13 পদ থেকে দেখতে পারি। ফিলিপিও 4:13 পদে, যিনি আমাকে শক্তি দান করেন তার মধ্য দিয়ে আমি সবকিছু করতে পারি। এখানে যে চমৎকার বাক্য বলা হয়েছে, এটা পরিপূর্ণ, এই বাক্যের উপরে পরিপূর্ণ আস্থা আমাদের আছে কিনা আমরা চিন্তা করি, কিন্তু এই রকমই আস্থা কিন্তু দাউদের মধ্যে আমরা দেখতে পাই। দাউদ কিন্তু সম্পূর্ণরূপে ঈশ্বরের উপরে নির্ভর করেছিল এবং ঈশ্বরের উপরে আস্থা রেখে সে জোর দিয়ে বলেছিল যে ঘাবড়াবার কোনো দরকার নেই। আমরা যদি 34 এবং 35 পদ দেখি, দাউদ শাউলকে বললেন, আপনার এই দাস তার বাবার ভেড়ার পাল চড়ায়, যখনই কোনো সিংহ বা ভাল্লুক এসে পাল থেকে ভেড়া ধরে নিয়ে যেত, তখনই আমি তার পিছনে পিছনে দৌড়ে গিয়ে তাকে মেরে ফেলে তার মুখ থেকে ভেড়াটাকে রক্ষা করতাম। সে উঠে যখন আমাকে রুখে দাঁড়াতো, তখন আমি তার দড়ি ধরে আঘাত করে তাকে মেরে ফেলতাম। আমেন। এখানে দাউদের কনফিডেন্স কিভাবে সে লাভ করেছে আমরা যদি দেখি, সে দাউদ কিন্তু তার পূর্ব অভিজ্ঞতার কথা শাউলকে বলছে যে সে যখন ভেড়ার পাল চড়াতো, তখন যদি কোনো সিংহ বা ভাল্লুক এসে সে পালকে যদি আঘাত করতো, দাউদ কিভাবে সে রক্ষা করতো তার ভেড়ার পালকে। এবং দাউদ বলছে যে সে রুখে দাঁড়াতো এবং সে আঘাত করে সেই সিংহ বা ভালুকে মেরে ফেলত। আমরা 48 পদে আবার যাই। ওই ফিলিস্তীয় যখন দাউদকে আক্রমণ করবার জন্য এগিয়ে আসতে লাগলো, তখন দাউদও তার কাছে যাওয়ার জন্য বিপক্ষের সৈন্যদলের দিকে দৌড়ে গেলেন। আমরা দেখি দাউদ কি করছে। দাউদ তার ভেড়ার পালকে রক্ষা করার জন্য যা করত, সেই একই কাজ কিন্তু গলিয়াতের সাথে করেছে। সে কিন্তু পিছপা হয়নি, বা যখন গলিয়াত হুঙ্কার দিয়েছে সে কিন্তু ভয় পায়নি, বরং সে বিপক্ষ সৈন্যদলের দিকে এগিয়ে গিয়েছে। সে কিন্তু তার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল, সে কিভাবে যে ভেড়ার পালকে রক্ষা করেছিল তার উপরে সে আস্থা রেখেছে এবং ঈশ্বর তাকে সেই সময় রক্ষা করেছিল সিংহের মুখ থেকে, ভালুকের মুখ থেকে। এটা সে দৃঢ়ভাবে বিশ্বাস করত যে সেই ঈশ্বর আবারও তাকে রক্ষা করতে পারবে। আবারও যদি সে দাউদ যদি গলিয়াতের বিরুদ্ধে দাঁড়ায়, ঈশ্বর এখনো তাকে রক্ষা করবে। আজকে আমাদের ভাই বোনেরা, আমাদের পূর্ব অভিজ্ঞতা কিরকম? আমরা কি আমাদের বিশ্বাস যা আমাদেরকে বিপদের হাত থেকে রক্ষা করেছে আগে, সেই অভিজ্ঞতাকে আমাদেরকে আরো বড় কিছু করার জন্য উৎসাহ দেয় কিনা? অনেক সময় আছে যে আমরা হয়তোবা বিজয়ী হয়েছিলাম আগে আমাদের খ্রিস্টান লাইফে, কোনো এক সময় হয়তো আমরা সেই আমাদের বিশ্বাসের দৃঢ়তার কারণে আমরা শয়তানের বিরুদ্ধে বিজয়ী হয়েছি, অথবা কোনো একটা সমস্যা থেকে আমরা বেরিয়ে এসেছি। ঈশ্বর হয়তো সেখান থেকে আমাকে সাহায্য করেছে। কিন্তু এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা আমাদেরকে বড় কিছু করতে হয়তো আর সাহায্য করছে না, বা আমি তারপরে হয়তো বিশ্বাস রাখতে পারছি না, হারিয়ে ফেলেছি। এবং ঈশ্বর হয়তো আমাকে বড় কোনো কিছু দিতে চাচ্ছে, বড় কোনো সেই পরীক্ষা হয়তো তিনি আমাদের সামনে এনেছেন, এবং সেই পরীক্ষা থেকে যে আমি রক্ষা পাবো, সেই বিশ্বাস কিন্তু আর তখন আমাদের মধ্যে নেই বা হালকা হয়ে গিয়েছে। আমরা পূর্বের অভিজ্ঞতার কথা ভুলে গিয়েছি। কিন্তু দাউদ কিন্তু সেই তার পূর্বের অভিজ্ঞতার কথা ভুলেনি, বরং সে তাকে সেই অভিজ্ঞতাকে সে আরো দৃঢ়ভাবে ধরে রেখেছে
এবং সে চিন্তা করেছে যে আগে এই কাজে যখন ঈশ্বর তাকে রক্ষা করেছে, এখনো ঈশ্বর তাকে রক্ষা করবে। আমরা যদি দেখি বিপরীতে শাউল, রাজা শাউল কি করেছিলেন পূর্বে, 15 অধ্যায় যদি আমরা ফিরে যাই, 15 অধ্যায় 12 পদে, এখানে সমুয়েলের আসতে দেরি হচ্ছিল, ভাববাদী সমুয়েল আসতে দেরি করাতে শাউল কি করেছিল দেখি 12 পদ থেকে, পরদিন ভোরে উঠে শাউলের সঙ্গে দেখা করতে গেলেন। সেখানে তাকে বলা হলো যে শাউল কর্মীর পাহাড়ে গিয়ে নিজের সম্মানের জন্য সেখানে একটা স্তম্ভ তৈরি করবার পর গিলগলে চলে গেলেন। সমুয়েল তখন শাউলের কাছে গেলেন। শাউল তাকে বললেন, সদাপ্রভু আপনার মঙ্গল করুন, সদাপ্রভুর আদেশ আমি পালন করেছি। সমুয়েল বললেন, তবে ভেড়ার ডাক আমার কানে আসছে কেন? গরুর ডাকি বা আমি শুনতে পাচ্ছি কেন? উত্তরে শাউল বললেন, অমালকীয়দের কাছ থেকে ওগুলো আনা হয়েছে। আপনার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করবার জন্য সৈন্যরা ভালো ভালো গরু ও ভেড়া রেখে দিয়েছে, তবে বাকি সব কিছু আমরা একেবারে শেষ করে দিয়েছি। সমুয়েল তখন শাউলকে বললেন, চুপ করো, গত রাতে সদাপ্রভু আমাকে যা বলেছেন তা আমি তোমাকে বলি। শাউল বললেন, বলুন। সমুয়েল বললেন, একদিন তুমি নিজের চোখে খুবই সামান্য ছিলে, কিন্তু তবুও কি তুমি ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর মাথা হওনি? সদাপ্রভুই তোমাকে ইসরায়েল দেশের উপর রাজা হিসেবে অভিষেক করেছেন। তিনি তোমাকে একটা কাজে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন তুমি গিয়ে সেই পাপীদের অর্থাৎ অমালেকীয়দের একেবারে শেষ করে ফেলবে। তারা একেবারে শেষ না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধ করবে। তুমি সদাপ্রভুর আদেশ পালন করনি কেন? কেন তুমি লুটের জিনিসের উপর ঝাঁপিয়ে পড়লে এবং সদাপ্রভুর চোখে যা খারাপ তাই করলে? এখানে আমরা দেখি রাজা শাউল আসলে তার মনোভাব কি ছিল। রাজা শাউলের মনোভাব যদি আমরা এখানে দেখি যে তিনি সদাপ্রভুর আদেশ অনুযায়ী তিনি যুদ্ধে যখন জয়ী হয়েছে সবকিছু তিনি ধ্বংস করেছেন, কেবলমাত্র কিছু কিছু ভালো পশু পাখি তার সঙ্গে নিয়ে এসেছে এবং সেটা তিনি উৎসর্গ করেছেন। এবং শাউল চিন্তা করছেন যে এটা করার মধ্য দিয়ে হয়তো ঈশ্বর খুশি হয়। আমরা দেখি এখানে যে সমুয়েল শাউলকে বলছেন যে ঈশ্বর কিন্তু তোমার আচরণে খুশি হননি। তুমি বলছো যে তুমি ঈশ্বরকে সম্মান করো, কিন্তু তোমার কাজ তা প্রকাশ করেনি। তুমি কিন্তু ঈশ্বরকে পরিপূর্ণভাবে পালন করনি তার আদেশ। এবং তুমি চিন্তা করছো যে স্যাক্রিফাইস করার মধ্যে দিয়ে বা পশুর উৎসর্গ করার মধ্যে দিয়ে ঈশ্বরকে খুশি করবে। ঈশ্বর কিন্তু পশু উৎসর্গে খুশি হননি। তিনি তোমার অবাধ্যতার কারণে তোমার উপরে অসন্তুষ্ট। সমুয়েল এভাবে শাউলকে বর্ণনা করছেন। এখানে রাজার যে বিহেভিয়ার দেখি সেটা হচ্ছে যে সে তার সামাজিক চিন্তা, সে যে একজন রাজা এবং অন্যদেরকে খুশি করবে এবং সৈন্যদের মনোবলকে জোরালো করার জন্য সে ঈশ্বরের সামনে বেদি তৈরি করেছে এবং ঈশ্বরকে সম্মান দেখিয়েছে যাতে করে সৈন্যরা তার উপরে আরো বিশ্বাস রাখতে পারে বা আরো আস্থা অর্জন করতে পারে। কিন্তু এইভাবে ঈশ্বরের অবাধ্য হয়ে আসলে রাজা শাউল কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেনি। বরং আমরা এখানে দেখি দাউদ কিভাবে ঈশ্বরের বাধ্য হয়ে সে ঈশ্বরের আশীর্বাদ পেয়েছিল এবং পরবর্তীতে তো আমরা জানি কিভাবে শাউলের জায়গায় দাউদ রাজা হয়েছে। আমরা যদি পরবর্তী অংশে চলে যাই 17 অধ্যায় 38 থেকে 39 পদ। এই বলে শাউল তার নিজের পোশাক দাউদকে পরিয়ে দিলেন। তিনি তার মাথায় দিলেন ব্রোঞ্জের টুপি আর গায়ে দিলেন যুদ্ধের সাজ। দাউদ তার পোশাকের উপরে শাউলের তলোয়ারটা বেঁধে হাঁটতে চেষ্টা করলেন, কারণ আগে তিনি তা কখনো করেননি। তিনি শাউলকে বললেন, এইসব করে আমি যেতে পারবো না, কারণ এর আগে আমি কখনো তা করিনি।
এই বলে তিনি সেগুলো খুলে ফেললেন। এখানে শাউল দাউদকে সে যুদ্ধের পোশাককে সাজিয়ে দিচ্ছিলেন এবং তাকে প্রস্তুত করছিলেন, কিন্তু দাউদ কি বলছেন যে এগুলো পরে আমার অভ্যাস নেই, এগুলো পরে তো আমি যুদ্ধ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমি যেভাবে আছি, ঈশ্বর যেভাবে আমাকে রেখেছেন, এটাই আমার জন্য ঠিক আছে। আমি পোশাক ছাড়াই যাব যুদ্ধ করতে, এখানে আমার কোনো পোশাক লাগবে না। 47 পদে দেখি, যে সমস্ত লোক আজ এখানে রয়েছে তারাও জানতে পারবে যে সদাপ্রভু কোনো তলোয়ার বা বর্ষা দিয়ে উদ্ধার করেন না, কারণ এই যুদ্ধ সদাপ্রভু, আর তিনি আমাদের হাতে তোমাদের তুলে দেবেন। এখানে দাউদ তার যে মনোভাব, তিনি যা চিন্তা করছেন সেটা তিনি প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে তলোয়ার বা বর্ষা দিয়ে যে আসলে ঈশ্বর উদ্ধার করেন না, এটা আজকে আমি প্রমাণ করে দেখাবো। এই যুদ্ধক্ষেত্রে আমি তলোয়ার এবং বর্ষা নিব না। এখানে সদাপ্রভু যে খালি হাতে আমার কাছে গলিয়াকে তুলে দেবে এবং তাকে পরাজিত করতে সাহায্য করবে, সেটা সবাই দেখবে, সবাই এটা সাক্ষী হবে। আমার তৃতীয় পয়েন্ট হচ্ছে আমাদের ঈশ্বরের মহিমার উপর মনোযোগ দেওয়া প্রয়োজন। আমাদের ঈশ্বরের মহিমার উপর মনোযোগ দেওয়া প্রয়োজন। এখানে দাউদ তার যে বিশ্বাস, সে পাবলিকলি মানে সবার সামনে এবং দৃঢ়ভাবে সে প্রকাশ করেছে এবং তার কথা ছিল যে এই যুদ্ধ তো আমার না, বা এই যুদ্ধ তো রাজা শাউলের না, এই যুদ্ধ আসলে সদাপ্রভু। এবং একটা গানও আছে না, দ্য ব্যাটেল বিলংস টু দ্য লর্ড, আমরা এই গানও করি। এই ভার্স থেকেই মনে হয় সেই গানটা উৎপত্তি। আসলে আমাদের জীবনে যে যুদ্ধ, এই যুদ্ধ তো আমাদের না। আজকে আমাদের জীবনে কোন গলিয়াত আছে, কোন গলিয়াতকে আমরা পরাজিত করতে পারছি না, সেটা কি হতে পারে? আমরা যদি চিন্তা করি, আমি যদি চিন্তা করি আমার জীবনে গলিয়াত কি এখন, হয়তো আগে এক সময় একরকম ছিল, কিন্তু বর্তমানে আমার জীবনের গলিয়াত কি? আমি যদি চিন্তা করি আমার জীবনের গলিয়াত হচ্ছে আমি নিজেই, আমার অলসতা, বা আমার ঈশ্বরের প্রতি আস্থা না রাখা, সবসময় তার প্রতি বিশ্বাস না রাখা, এটাই আমার গলিয়াত, আমার যা আমাকে বাধা দেয়। এবং এই যে ঈশ্বরের উপরে আস্থা না রাখা, এটা আমি কিভাবে অতিক্রম করব, কিভাবে আমি তাকে পরাজিত করব? আমি আসলে যদি ঈশ্বরের উপরে বিশ্বাস করি, আমি যদি চিন্তা করি ঈশ্বরই আমাকে সাহায্য করবে, তাহলে আমি এই যুদ্ধে জয়ী হতে পারবো। আজকে ভাই বোনেরা, আপনার জীবনে কোন গলিয়াত আপনাকে পরাজিত করতে হবে? সেটা কি? সেটা কি অবিশ্বাস? সেটা কি কোনো অলসতা? সেটা কি কোনো ধরনের পাপ? নাকি পরিবার, পারিবারিক চাপ, অর্থনৈতিক সমস্যা, কোনো চাকরি? কি আসলে আপনাকে বাধা দিচ্ছে, যে কারণে আপনি ঈশ্বরের উপরে আস্থা রাখতে পারছেন না? আজকে ভাই বোনেরা, আমরা যদি চিন্তা করি এই যুদ্ধ আমাদের না, আমরা যদি বিজয়ী হতে চাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই যুদ্ধ আসলে ঈশ্বরেই আমাদের হয়ে সেই যুদ্ধ করবে। এবং যখন আমরা সেই যুদ্ধ করি ঈশ্বরের ইচ্ছা মতো, তার হইতে যদি যুদ্ধ করি, তাহলে আমাদের যে উইকনেস বা দুর্বলতাগুলো থাকে, সেই দুর্বলতায় কিন্তু ঈশ্বর এমনভাবে ব্যবহার করেন যাতে করে প্রকাশ পায় যে তার মধ্যে ঈশ্বরের শক্তি কাজ করছে, বা ঈশ্বর সেটাকে মহিমান্বিত হচ্ছেন। যদি ভাই বোনেরা, আমরা যদি আমাদের চেষ্টায় বিজয়ী হতে পারতাম, আমরা আমাদের চেষ্টায় যদি পাপ থেকে বের হয়ে আসতে পারতাম, আমাদের নিজের শক্তিতে যদি সবকিছু সফল হতে পারতাম, তাহলে সেখানে ঈশ্বরের কোন স্থান? ঈশ্বরের তো কোনো মহিমা সেখানে প্রকাশিত হয় না। এই কারণে আমরা যেখানে দুর্বল, যেখানে আমরা চিন্তা করি যে আমার পক্ষে আমার নিজের শক্তিতে করা সম্ভব না,
সেখানেই আসলে ঈশ্বরের শক্তি প্রকাশিত হয় এবং ঈশ্বর মহিমান্বিত হয়। আজকে রাজা শাউল সে চিন্তা করছিল সেই তলোয়ার এবং বর্ষা এগুলো দাউদকে সুরক্ষা করবে, কিন্তু দাউদের চিন্তা ছিল অন্যরকম। দাউদের চিন্তা ছিল যে ঈশ্বরের নামই তাকে সুরক্ষা দেবে, এই ঢাল তলোয়ার বা বর্ষা তাকে সুরক্ষা দেবে না। আজকে আমরা চিন্তা করি যে ঈশ্বরের নাম কি আমাদেরকে সুরক্ষা দেয়? আমরা কি সেই নামের উপরে বিশ্বাস করি? ঈশ্বরের নাম কতটা পাওয়ারফুল সেটা কি আমরা উপলব্ধি করতে পারি? আজকে ছোট ছোট বিষয় নিয়ে হয়তো আমি বা আপনি আমরা হয়তো বিশ্বাস হারিয়ে ফেলছি। ছোট ছোট ঘটনা হয়তো আমাদেরকে আক্রান্ত করে ফেলছে এবং আমরা চিন্তা করছি যে আমাদের বড় কোনো সাহায্য দরকার, আমাদের হয়তো পাওয়ারফুল কোনো দরকার, হয়তো অনেক অর্থ সম্পদ দরকার, বা এমন বন্ধু দরকার মণ্ডলীতে যারা আমাকে সাহায্য করবে, বা আমার এমন প্রভাবশালী সেই আত্মীয় স্বজন দরকার যারা আমাকে সাহায্য করবে। আসলে ভাই বোনেরা, সেই কোনো কিছুই আমাদেরকে সাহায্য করতে পারে না। কেবলমাত্র ঈশ্বরের নামেই আমাদেরকে রক্ষা করতে পারে এবং সাহায্য করতে পারে। আজকে ভাই বোনেরা, আমরা দাউদের কাছ থেকে দেখেছি তার যে সিম্পল হার্ট এবং ঈশ্বরের প্রতি তার যে আস্থা, ঈশ্বরের নামের প্রতি তার যে অগাধ বিশ্বাস, এইটা দাউদকে রক্ষা করেছে এবং সে তার জীবনের গলিয়াতকে সে পরাজিত করতে পেরেছে। আমাদের জীবনের গলিয়াতকে পরাজিত করতে হলে আজকে ভাই বোনেরা সে দাউদের মতো মনোভাব রাখা প্রয়োজন। আমরা তিনটা বিষয় দেখেছি। আমরা দেখেছি যে আমাদের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি রাখা প্রয়োজন। দাউদের দৃষ্টিভঙ্গি ছিল আধ্যাত্মিক, যেখানে অন্যান্য সৈন্যদের দৃষ্টিভঙ্গি ছিল জাগতিক। অন্যান্যরা চিন্তা করছিল কি সুযোগ সুবিধা তারা পাবে এবং এই কারণে তারা সাহসও করছিল না যদি তারা পরাজিত হয়, যদি তারা মারা যায়। কিন্তু দাউদের দৃষ্টিভঙ্গি ছিল অন্যরকম। সে চিন্তা করেছে যে ঈশ্বরের অপমান এখানে হতে দেওয়া যাবে না, এখানে রুখে দাঁড়াতে হবে। দ্বিতীয়ত আমরা দেখি জীবন্ত ঈশ্বরের উপর কার্যকর বিশ্বাস। এখানে দাউদ তার যে পাস্ট এক্সপেরিয়েন্স থেকে সে বিশ্বাস রেখেছে এবং সেই বিশ্বাসটাকে সাহায্য করেছে গলিয়াতের বিরুদ্ধে যেতে, উঠে দাঁড়াতে। আমাদের জীবনেও অতীত অভিজ্ঞতা যেখানে ঈশ্বর আমাদেরকে সাহায্য করেছে, সেই অভিজ্ঞতা আমাদেরকে সাহায্য করতে পারে, বিশ্বাসকে দৃঢ় করতে পারে যে সামনে আমরা আরো গভীর কিছু করতে পারবো, বা আরো বড় কোনো সমস্যা হলেও সেখানে ঈশ্বর আমাদেরকে সাহায্য করবে। এবং তৃতীয়ত আমরা দেখেছি যে আমাদের ঈশ্বরের মহিমার উপর মনোযোগ দেওয়া প্রয়োজন। কিভাবে ঈশ্বরের গ্লোরি হয়, ঈশ্বরের মহিমা হয়, সেটাই আমাদের দৃষ্টি দিতে হবে। ঈশ্বরের নামের যাতে জয়গান হয়, সেখানে কোনো অন্যান্য বিষয় যাতে মহিমান্বিত না হয়, আমি নিজে যাতে মহিমান্বিত না হই, বা অন্যের উপরে যাতে আমি আস্থা না রাখি, বরং আমরা যাতে অন্যদের কাছে আমাদের বিশ্বাসকে দৃঢ়ভাবে তুলে ধরতে পারি যে ঈশ্বরই আমাদেরকে বিজয়ী করতে সাহায্য করবে। উপসংহারে আমরা বলতে পারি যে আমাদের চিন্তা করি আজকে আমরা আমাদের জীবনে কি গলিয়াতের সম্মুখীন হচ্ছি, কোন কোন গলিয়াত আমাদেরকে বাধা দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আমাদের সমস্যা কত বড় সেটা না দেখে, বরং আমাদের ঈশ্বর কত ব্যাপক, কত বিশাল, সেই দিকে যাতে চিন্তা করি। সমস্যার চাইতে আমাদের ঈশ্বর মহান, তিনি বড়, তা যাতে আমরা বুঝতে পারি। এরপরে হচ্ছে যে দাউদ যেভাবে তার নিজের শক্তির উপরে আস্থা না রেখে বরং ঈশ্বরের নামের উপরে আস্থা রেখেছিল, সেভাবে আমরা ঈশ্বরের নামের উপরে যাতে আস্থা রাখতে পারি। আজকে ঈশ্বরের নামই আমাদেরকে রক্ষা করতে পারে, ঈশ্বরের শক্তি আমাদেরকে রক্ষা করতে পারে। এবং সবশেষে আমরা আরেকটি বার 1 শমূয়েল 17 অধ্যায় 47 পদ দেখে শেষ করব। 17 অধ্যায় 47 পদ দেখে আমরা শেষ করবো আজকে প্রচার। যে সমস্ত লোক আজ এখানে রয়েছে তারাও জানতে পারবে যে সদাপ্রভু
কোনো তলোয়ার বা বর্ষা দিয়ে উদ্ধার করেন না, কারণ এই যুদ্ধ সদাপ্রভু, আর তিনি আমাদের হাতে তোমাদের তুলে দেবেন। ঈশ্বর আজকে আমাদেরকে কিভাবে রক্ষা করবেন, কি দিয়ে রক্ষা করবেন, এটা হয়তো আমাদের কল্পনার বাইরে। তিনি হয়তো কোনো সাহায্য ছাড়াই আমাদেরকে রক্ষা করতে পারেন, বাইরের কোনো সাহায্যই হয়তো আমাদের দরকার হবে না, বরং ঈশ্বরের উপরে, তার নামের উপরে বিশ্বাস করার মধ্যে দিয়ে ঈশ্বর আমাদেরকে রক্ষা করতে পারেন। আসুন ভাই বোনেরা, আমরা দাউদের কাছ থেকে, তার বিশ্বাসের থেকে আমরা যে উৎসাহ লাভ করি, এবং আমি বিশ্বাস করি যে দাউদের সেই জীবনী বা দাউদের যে বিশ্বাস, সেটা আমাদের বিশ্বাসকেও আরো দৃঢ় করতে সাহায্য করবে, এবং আমরা আমাদের জীবনের গলিয়াতকে অবশ্যই পরাজিত করতে পারবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই মার্টিনকে চমৎকার প্রচারের জন্য। এই সময় আমরা গরিবদের জন্য দান সংগ্রহ করব। যে দান সংগ্রহ করা হবে তা একটা উপযুক্ত সময়ে ফোর কন্ট্রিবিউশনের থেকে যে ফোর প্রজেক্টে ব্যবহার করা হবে। গরিবদের চয়ন করে আসন্ন দান রাখবে। এই সময় আমি গান করবো, গান সংখ্যা 6 কিশোরপ্রেমী কিছু Our King, our Lord,
মার্টিনকে ধন্যবাদ দিই চমৎকার সেই প্রচারের জন্য। মনে করি যে খুবই উৎসাহজনক ছিল সেই প্রচার। আমরা হয়তো এই অধ্যায় বা এই যে টপিক ছিল আমরা বহুবার শুনেছি, কিন্তু এটা আমাদের সবার জন্য মনে করি একটা রিকল ছিল ঈশ্বরের দিকে তাকানোর বিষয়। এবং আমার কাছে মনে হয়েছে যে দুইটার সময় খুব উৎসাহ দিয়েছে। সেটা হচ্ছে যে দাউদ সেই ঈশ্বর যে তাকে অতীতে বহুবার হেল্প করেছে সে ভুলে যায় না, সে স্মরণ করেছে ইভেন কঠিন সময়ে। খুবই ইন্টারেস্টিং লাগছিল যে যখন ইসরায়েলের সমস্ত সেনাবাহিনী বা যত শক্তিশালী যোদ্ধা ছিল তারা গলিয়াতকে ভয় পেয়েছে, মানে এরকম একটা সময়ে দাউদ সে ঈশ্বর পক্ষে দাঁড়িয়েছে এবং সে স্মরণ করছে সে তার লাইফে সে পূর্বে ঈশ্বর কিভাবে কাজ করেছে। আমাকে খুব উৎসাহ দিয়েছে এই বিষয়টা যে অনেক সময় মনে হয় যে কঠিন সময় আসলে জীবনে ঈশ্বরকে ভুলে যায়, ঈশ্বর আসলে পিছনে কি করেছে লাইফে। সো আমি মনে করি যে একইভাবে ঈশ্বর আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকটা মুহূর্ত বা প্রত্যেকটা সেকেন্ড আসলে ঈশ্বর আমাদের জন্য কাজ করে যাচ্ছে। আমরা যেন স্মরণ করি শুধু ভালো সময় না, একসাথে খারাপ সময়। এবং আজকে আমাদের জীবনে অনেক রকম স্ট্রাগল আছে, কিন্তু আমরা যদি চিন্তা করি যে এই যুদ্ধ ঈশ্বর আমাদেরকে সাহায্য করবে, প্রত্যেকটা প্রবলেমে আমাদেরকে সাহায্য করবে। সো আসলে আমরা ঈশ্বরের প্রতি নির্ভর করি এবং তার গৌরব রক্ষার জন্য আমরা কাজ করে যাই একসাথে। তো আরেকটিবার সেই ধন্যবাদ দিই আমাদের ভাই মার্টিনকে তার চমৎকার শেয়ারিং করার জন্য। মন্ডলীর পক্ষ থেকে কিছু ঘোষণা রয়েছে, সেগুলো হচ্ছে যে আমরা প্রত্যেক শুক্রবার এখানে মিলিত হই সকাল 10টার সময় ঘোষণা করার জন্য। যারা আমাদের সাথে প্রথমবার এসেছেন, আমাদের ফ্রেন্ডসরা আছেন, তাদের জন্য জানাচ্ছি আমরা আগামী শুক্রবার আবার মিলিত হবো এখানে। এবং এছাড়া রবিবারে বিভিন্ন পারিবারিক দলগুলোতে ঢাকার বিভিন্ন জায়গাতে আমরা মিলিত হই এবং একসাথে আমাদের সাথে যারা ফ্রেন্ডস আছেন আজকে তাদের প্রত্যেককে ধন্যবাদ দিই মন্ডলীর পক্ষ থেকে যে আপনি সময় দিয়েছেন আজকে এই উপাসনা অনুষ্ঠানে। যারা সঙ্গীরা রয়েছে তাদের জন্য জানানো যাচ্ছে আজকে ফেলোশিপের পর হয়তো 15-20 মিনিট পর সং প্র্যাকটিস রয়েছে, তো দয়া করে আপনারা সেখানে উপস্থিত থাকবেন। এছাড়া
সার্ভিসের পর সেই কন্ট্রিবিউশন কালেকশন করা হবে। সো আমরা যারা আছে সেই কন্ট্রিবিউশন দিতে ইচ্ছুক আমরা যেন সেই দশমাংশ দিই সেই আমাদের বন্ধুমির কাছে। এবং এছাড়া আরেকটা চমৎকার ঘোষণা রয়েছে, সেটা হচ্ছে যারা পিডিন এবং টিনস তাদের জন্য আমাদের এই বাংলাদেশে প্রথমবারের মতো সেই সোয়াম ক্যাম্প হতে যাচ্ছে সে অক্টোবর মাসে। অলরেডি ডেট ফাইনাল হয়েছে 9, 10, 11 এই 3 দিন ব্যাপী। সো বাইরে থেকে বেশ কয়েকজন আসবে, তারা সেই তত্ত্বাবধান করার জন্য একসাথে আমাদের বাংলাদেশ থেকে আমরা অনেকেই থাকবো সেখানে। সো আমরা উৎসাহিত হই এই বিষয় নিয়ে, এবং পরবর্তী শুক্রবারগুলোতে হয়তো আরো আপডেট আপনারা জানতে পারবেন, আরো ডিটেলস আপনারা জানতে পারবেন। তো এই ছিল ঘোষণা। আমরা শেষ করবো প্রার্থনার মধ্যে দিয়ে আজকের আমাদের এই উপসংহার অনুষ্ঠান। আসলে আমরা প্রার্থনা করে শেষ করি। প্রার্থনা করি। ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই পিতা এই চমৎকার সকালবেলার জন্য, যে তুমি বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে নিয়ে এসেছো যেন আমরা সবাই একসাথে মিলে আমাদের হৃদয় দিয়ে তোমার গৌরব প্রতিষ্ঠা করতে পারি, তোমার বাক্য থেকে যেন শুনতে পারি, শিখতে পারি। ধন্যবাদ দিই তুমি আমাদের ভাই মার্টিনকে চমৎকারভাবে ব্যবহার করেছো তোমার বাক্য বলার জন্য। এটা শুধু তুমি সাহায্য করো আজকে যে আমরা শিখেছি তা যেন আমাদের জীবনে আমাদের হৃদয়ে যেন আমরা ধারণ করতে পারি এবং প্র্যাকটিস করতে পারি। তুমি আশীর্বাদ করো যেন আমরা তোমার নাম রক্ষার্থে, তোমার গৌরব রক্ষার্থে যেন আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কাজ করে যাই, এবং তোমার শক্তিতে আমাদের সমস্ত দুর্বলতাগুলো যেন আমরা জয়ী হতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো এবং আমাদের সঙ্গে থাকো, এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে, আমিন। আসলে আমরা সবাই থাকবো। আচ্ছা, আমরা সোম ক্যাম্পে হচ্ছে অক্টোবর মাসে পূজার ছুটির মধ্যে অক্টোবর 9, 10, 11 এই 3 দিন হবে। হয়তো পরবর্তীতে আমরা বিস্তারিত জানিয়ে দেবো আপনাদের। ধন্যবাদ সবাই।